শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, এবং যেদিন আসবে সেদিন নাকি ফাঁসি দেবে। কে বলেছে? নাবালক উপদেষ্টা নাহিদ। এই নাহিদের বয়স কত? আসছিল চাকরির জন্য আন্দোলন করতে, হয়ে গেছে মন্ত্রী। এখন লটারি টিকিট পাওয়ার মতো ঘটনা। সে মনে করতেছে মুই কি হনুরে। উপদেষ্টা নাহিদের সমর্থক কতজন আছে? তার পরিবারের লোক কি তাকে সমর্থন করে? তার গোষ্ঠীর লোক তাকে সমর্থন ভোট দিবে? নাহিদের কতজন লোক আছে যে বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দেওয়ার হুমকি দেয়? আগামী 5 বছরের মধ্যে তোমার আব্বা যে তোমাকে পয়দা করছে, যার জন্য তোমরা জান প্রাণ নিয়ে অস্থির থাকো, যে পাকিস্তানে ভাঙার বেদনায় তোমরা 71-এর বেদনা, তোমার আব্বা আলবত রাজাকার আল সাম জামাত হেফাজত নিজামুল ইসলাম খেলাফত মজলিস এরা ভুলতে পারে না। মুসলিম লীগ, তুমি তাদের রুহানি আওলাদ ভুলতে পারো না। তোমাকে আর একটা সুসংবাদ দিই, তোমাদের কষ্ট আরো বাড়বে। আগামী 5 বছরে পাকিস্তান 2 টুকরা হচ্ছে, লিখে রাখো, 2 টুকরা হচ্ছে। তোমাদের বেতনটা আর একটু বাড়বে, নিশ্চিত থাকো। তুমি শেখ হাসিনাকে ফাঁসি দিবা, শেখ মুজিবের কন্যাকে বাংলার জমিনে ফাঁসি দিবা। এমন ফাঁসির দড়ি কে বানাবে? সে জল্লাদটাকে, তাকে যে ফাঁসির দড়িতে চলাবে, সে আদালতটা কোথায়? তুমি বুঝো বাংলাদেশ আওয়ামী লীগ কি? বাংলাদেশের আওয়ামী লীগ অলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে, মাঠে মাঠে ঘাটে, জলে স্থলে আকাশেও, বাংলাদেশের আকাশ জমিনেও আওয়ামী লীগকে গিজ গিজ করে। তুমি তার নেত্রীকে ফাঁসি দিবা? তোমার রাজনৈতিক জ্ঞান সম্পর্কে তো আমি আগেই জানি, তুমি না বলো। কারণ তোমার যে উস্তাদ আছে ডক্টর ইউনূস, সে নিজে রাজনৈতিক ভাবে না বলো। আমার যেটুকু রাজনৈতিক চুল গজাইছে, তোমার আব্বা ইউনূসের একটু গজায় নেই। কেমনে গজাবে? পাকিস্তানিদের তো গজায় নেই। তুমি সেই পাকিস্তানের পক্ষে বাংলাদেশে এত লম্বা লম্বা কথা বলো, যে পাকিস্তান কিছুদিন পরেই ভেঙে যাচ্ছে। সেই চিন্তা করো। শেখ হাসিনাকে তুমি বাংলাদেশে আসবে, ফাঁসির দড়ি গলায় নিতে শেখ হাসিনা আসবে বাংলাদেশে। শুধু শেখ হাসিনা আসবে না, দেখবা আরো কে কে আসে, কারা কারা ক্ষমতায় আসে। তোমরা ঝরে না, বাতাসে না, তোমরা তাদের ফু দিলে তারা উড়ে যাবা। আরে বিএনপি ক্ষমতায় আসলে তোমাদের চিনবে নাকি? বাংলাদেশে বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, তোমাদের মতো নাহিদ তো দূরের কথা, তোমার মতো নাবালিক নাহিদ তো দূরের কথা, তোমার আব্বা ইউনূসের কেউ চিনবে? খাস বাংলা বুঝে নো, তোমাদের ওইটাও করবে না কেউ। তোমাদের কেউ চিনতে পারবে? তোমরা রাস্তাঘাটে চলতে পারবা? তোমাদের থাবরা এত কানপট্টি গরম করে দেবে রিক্সাওয়ালা, তারপর ক্ষেত মজুর, দিন মজুর, এরাই তো তোমার কানপট্টি গরম করে ফেলবে বিএনপি ক্ষমতায় আসলে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমাদের অস্তিত্বই থাকবে না। তোমরা তো সব হার্ট অ্যাটাকে মারা যাবা। তোমরা যে কেন কুদো আমরা জানি। তোমাদের প্রত্যেকেরই ভিসা লাগানো আছে, পকেটে ডলার সবসময় থাকে, আমি জানি। তোমাদের পকেটে ডলার থাকে, তাই লাভালাভি করো। তবে যদি পালাইতে পারো তো বাইসেই গেলা। যদি পালাইতে না পারো, শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে না। শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে না। তুমি যে বলছো না শেখ হাসিনাকে বাংলাদেশে আইনে ফাঁসি দিবা, এই কথার ঝাল তুমি আগে, তোমার ঝাল কতটুকু লাগে একটু অপেক্ষা করো। বাবা যা বলবা একটু হিসাব করে বললো। হাতি ঘোড়া গেল তো মশাও না তো তুমি শেখ হাসিনার সামনে। তুমি তো আমার সামনেই মশা না তো শেখ হাসিনা। তুমি শেখ হাসিনা ফাঁসি দিবা, নিয়ে গিয়ে আমাকে নিয়ে যাও তো দেখি। তুমি আমাকে নেও, আমি কোথায় আছি খুঁজে বের করো, আমাকে নিয়ে তুমি বাংলাদেশে দেখাও তো দিদি কত বড় মর্দ হয়েছ। তোমার আব্বা ইউনূস আমাকে নিতে পারবে? তোমার আব্বা ইউনূস। আর তুমি নাহিদ নিয়ে যাবা শেখ হাসিনাকে। এই জামালপুরে বাস করা শেখ ফরিদকে আগে নিয়ে দেখাও না বাংলাদেশে। তুমি কত বড় মুরদ তোমার, তুমি না তোমার এই ইউনূসের বলো কত বড় মুরদ। আমি শেখ ফরিদকে তুমি বাংলাদেশে নিয়ে যেতে পারো কিনা দেখো তো। আর তুমি শেখ হাসিনাকে নিয়ে যাবা? কি আর বলবো, বড়ই করো না তো। তোমার রাজনৈতিক পীর জামাতের দাপটে অত লাভ দিও না। জামাতের এবার পানের জলে ভেসে যাবে। এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা, জামাত খেয়ে তোমার আব্বাদেরকে পাকিস্তানি বন্দীদের বোতলের মধ্যে বন্দি করে এইবার রেখে দিবে, আর বেরোইতে পারবে না। অপেক্ষা করো। শেখ হাসিনাকে ফাঁসি দিবা, এই দুঃস্বপ্নে স্বপ্ন দেখা ভুলে যাও। যা বলছ এটাকে আগে, এই পরিণতি আগে অপেক্ষা করো। তোমাদের সামনে কি পরিণতি? শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা, বাংলাদেশে 5 থেকে 6 কোটি মানুষের নেত্রী। তোমার মতো তেল চোরা না, বুঝতে পারছো? তোমার মতো ইউনূসের মতো তেল চোরা না।